तो मुबारक ईद, ईद मुबारक, मुबारक ईद, ईद मुबारक। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের ঈদ মোবারক স্ট্রেস ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যেগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। তো এখান থেকে ডাউনলোড করবেন, করার পর আমরা এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এরপর ভিডিওস অপশন থেকে প্রথম আমাদের একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করে নিতে হবে। তো আমরা প্রথম যেই ভিডিও ক্লিপটি আছে মূলত এটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। ওকে, এরপর হচ্ছে আমরা এখান থেকে যদি ক্যাপকাট ইন্ডিকে ওয়াটারমার্ক থেকে অবশ্যই এটাকে রিমুভ করব। এরপর হচ্ছে আমরা চলে যাব ভিডিওসের যে ফটোস অ্যাড করার জন্য মূলত ভিডিওসের ইন্ডিংয়ে দেন প্লাস এখানে চাপ দেবো। তারপর এখান থেকে আমরা ফটোস অপশনে ক্লিক করবো। এরপরে এখান থেকে আপনার যদি কোনো আলাদাভাবে যদি কোনো ফোল্ডার সিলেক্ট থেকে থাকে যে আপনার অন্য কোনো ফোল্ডারে হচ্ছে ফটোস আছে, সেক্ষেত্রে আপনি আপনার ফোল্ডারটাকে চাইলে সিলেক্ট করে নিতে পারেন, অথবা যদি আপনার সামনে থাকে যেহেতু প্রথম অবস্থায় থাকে তাহলে ওইখান থেকে কিন্তু আপনি আপনার মতো করে ফটো সিলেক্ট করে নিতে পারবেন। তো এখান থেকে আমি এক্সাম্পলের ক্ষেত্রে জাস্ট এখান থেকে একটি গার্লসের পিকচার সিলেক্ট করে নিতেছি। আপনি আপনার মতো করে চাইলে যে কোনো পিকচার সিলেক্ট করে নিতে পারবেন। ওকে, তো এখানে মোট 11টির মতো পিকচার প্রয়োজন হবে। তো এখান থেকে 11টির মতো পিকচার আমরা সিলেক্ট করে নিলাম। না, এখান থেকে আমরা হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করব। ওকে, তো এরপর হচ্ছে আমাদের এই পিকচারগুলার যেটা কাজ সেটা হচ্ছে ফুল স্ক্রিন করতে হবে। এর আগে হচ্ছে আমরা মূলত ফুল স্ক্রিন করার আগে যেহেতু আমরা রেশিওটাকে চেঞ্জ করবো, তো এর জন্য আমরা এখান থেকে রেশিও অপশনে ক্লিক করে হচ্ছে 6:9 রেশিওতে ক্লিক করবো। ওকে, তো এরপর হচ্ছে আমরা চলে যাবো ভিডিওসে স্টার্ট পজিশনে। যাওয়ার পর আমরা ভিডিও লেয়ারটা ক্লিক করবো। ক্লিক করার পর এইটাকে আমরা রোটেট করে রাইট সাইডে 90 অ্যাঙ্গেল রোটেট করবো এবং ফুল ফ্রেম করে নিব। ওকে, এরপর হচ্ছে আমরা ফটোসের দিকে যাবো। যাওয়ার পর প্রথম যে ভিডিও ক্লিপটাকে আমরা রোটেট করলাম, সেম একইভাবে আমরা প্রতিটা ফটো রাইট সাইডে রোটেট করবো 90 অ্যাঙ্গেল। আপনি চাইলে লেফট বা রাইট সাইডে নিতে পারেন। আপনার হচ্ছে যদি মনে হয় ফটো যে একেবারে আপনার এক সাইড হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। এবং এখানে কিন্তু আমাদের বেশ কিছু কাজ আছে যেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। আশা করি খুব সহজেও আপনারা এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। আপনি এখানে যে কোনো পিকচার কিন্তু নিতে পারেন, ফ্রেন্ড সার্কেল অথবা যেগুলোতে এডিটিং করতে চান। ওকে, আমি জাস্ট এক্সাম্পলের ক্ষেত্রে কিন্তু এখানে এই ফটোগুলো সিলেক্ট করে নিচ্ছি যাতে আপনাদের এডিটিংটা বোঝাতে পারে। ওকে, তো জাস্ট পিকচারগুলো রাইট সাইডে 90 অ্যাঙ্গেল রোটেট করবেন। আপনি যদি লেফট সাইডে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা উল্টো হয়ে যাবে। দেন আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। যাওয়ার পর একটা মিউজিক অ্যাড করবার জন্য অ্যারোডে, তারপর এক্সট্রাক্টেডে। এরপর এখান থেকে মিউজিকটাকে সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ডতে ক্লিক করব। ওকে, মিউজিকটা অ্যাড হয়ে যাওয়ার পর আমরা রাইট সাইডে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা কিছুটা জুম করে নিব। ওকে, এডিটের সুবিধার্থে। দেন এখান থেকে আমরা প্রথম যে ফরওয়ার্ড আছে এটাতে উপরে ক্লিক করবো। ক্লিক করার পর প্রথম পিকচার ডিউরেশন হবে হচ্ছে 0.5। এরপর হচ্ছে আমরা সেকেন্ড পিকচারে ক্লিক করবো। এটার পিকচারও সেমভাবে 0.5 হবে এবং 3 নম্বর পিকচারটাকেও সেমভাবে 0.5 এবং 4 নম্বর পিকচারটা জাস্ট 0.4 হবে। ওকে, এবং লাস্ট অবধি যতগুলো পিকচার আছে জাস্ট 4 নম্বর বাদে প্রতিটা 0.5 এবং লাস্ট পিকচারটা আমাদের মিউজিক যতটুকু থাকবে ততটুকু করে দিতে হবে। ওকে, আমরা এখান থেকে 0.5 ডিউরেশন দিয়ে দিব। ডিউরেশন কিন্তু অ্যাড করা খুবই ইজি, আপনারা যেরকমটা দেখতে পাচ্ছেন। ওকে, আপনি চাইলে স্পিল করেও কিন্তু ডিউরেশন অ্যাড করে নিতে পারবেন। তো এটাই মূলত হচ্ছে সুবিধা এইভাবে। ওকে, জাস্ট কয়েকটা পিকচার আছে আর তো এখান থেকে আমরা লাস্ট পিকচারটা আমাদের ডিউরেশন দিতে হবে হচ্ছে 0.5। ওকে, জাস্ট 4 নম্বর পিকচারটা হচ্ছে 0.4। তো এখন যে কাজটা করতে হবে এখানে আমাদের অ্যানিমেশন অ্যাড করতে হবে। এই জন্য প্রথম পিকচারে ক্লিক করবো, তারপরে এখান থেকে অ্যানিমেশন। এরপর হচ্ছে আমরা এখান থেকে কম্বোতে চলে যাবো। যার পর এখানে হিউজ পরিমাণে অ্যানিমেশন দেখতে পাবে। রাইট সাইডে চলে যাবো। যার পর আমরা এখান থেকে পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। ওকে, জাস্ট প্রতিটা পিকচারের জন্য পেন্ডুলাম 1 জাস্ট পিকচার ক্লিক করে এখান থেকে অ্যানিমেশন সিলেক্ট। আপনি চাইলে এক একটা ক্লিক করে একবার হচ্ছে ওইটাতে সময় বেশি লাগবে মূলত, যার কারণে আমরা এখান থেকে জাস্ট লেয়ারে ক্লিক করে নিচের থেকে আমরা অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এখানে জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করে এখান থেকে অ্যানিমেশনটা সিলেক্ট করে দিলে অ্যাড হয়ে যাবে। ওকে, খুব ইজি ওয়ে। দেন টিকমার্ক ক্লিক করবো। এরপর হচ্ছে আমাদের এখানে ট্রানজিশন অ্যাড করতে হবে। এর জন্য যে কোনো একটা ট্রানজিশন বক্স, দুইটা ক্লিপের মাঝখানে যে হোয়াইট বক্সটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। দেখে পুল ইন এবং পুল আউট নামে কিন্তু ট্রানজিশন ইফেক্ট দেখতে পারবেন। ওকে, যেমনটা এখানে পুল ইন আমরা দেখতে পাচ্ছি, এটাকে সিলেক্ট করবেন, ক্যামেরা ক্যাটাগরির ভিতরে আছে। দেন এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে টিকমার্ক ক্লিক করবো। তো প্রতিটা বক্সে কিন্তু ট্রানজিশন ইফেক্ট অ্যাড হয়ে যাবে। তো মূলত এখন হচ্ছে আমাদের এখানে একটি ওভারলে ইফেক্ট অ্যাড করতে হবে, জন্য ফটো স্টার পজিশনে আসবে। আসার পর এখান থেকে আমরা
এখান থেকে ওভারলেতে ক্লিক করব। ওকে, এরপর হচ্ছে অ্যাড ওভারলেতে ক্লিক করব। তারপরে এখান থেকে হচ্ছে আমরা স্টক ভিডিওতে ক্লিক করব। এখানে বিভিন্ন ধরনের আপনি ভিডিও ক্লিপ দেখতে পাবেন। এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড এটাকে সিলেক্ট করব এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করব। ওকে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড এটাকে সিলেক্ট করার পর এটাকে ফুল ফ্রেম করব এবং এইটাকে আমরা 0.2 ডিউরেশনে অ্যাডজাস্টমেন্ট করব। আমরা কিছুটা শর্ট করে নেব। এখান থেকে আমরা 0.2, ওকে 0.2 ডিউরেশন দিয়ে দিলাম। দেন এখান থেকে আমরা হচ্ছে চলে যাব রাইট সাইডে। দেন এখান থেকে আমরা অ্যানিমেশনে যাওয়ার পরে এখান থেকে আউটে এবং ফেড আউটে ক্লিক করব। ওকে, এখান থেকে ফেড আউট দিয়ে দিব। দেন এখান থেকে হচ্ছে আমরা ব্লেন্ড অপশনে ক্লিক করব। তারপরে এখান থেকে ওভারলেটাকে সিলেক্ট করে দেবো। ওকে, দিলে কিন্তু এটা এখানে অ্যাড হয়ে যাবে। তো এরপর আমাদের যেটা করতে হবে, এটাতে আমাদের যেহেতু টোটাল 11টা পিকচার আছে, সেক্ষেত্রে আমাদের এখানে যদি অলরেডি একটা আছে, সেক্ষেত্রে আমরা আরও 10টার মতো কপি করে নেব। ওকে, বা আমরা চাইলে একটা দিয়ে আরেকটা দিয়ে এইভাবে কপি করে নিতে পারি, মানে আপনার যেটা সুবিধা মনে হয়। এখানে যদি কপি বেশি হয়ে যায় সেক্ষেত্রে সমস্যা না, আমরা পরে এগুলোকে ডিলিট করে নিতে পারবো। তো আমরা একটা একটা করে প্রতিটা ফটোসের নিচে দিয়ে দিব, অর্থাৎ স্টার্টিং পয়েন্ট। ওকে, যেমনটা এইখানে। ওকে, তো এইভাবে মূলত হচ্ছে দিয়ে দিব। স্টেপ করে ধরে আপনি যে ফটোসের স্টার্ট পজিশনে দিয়ে দিবেন। ওকে, তো এটা কিন্তু খুব সহজে দিতে পারবেন, যে আমরা কিভাবে দিলাম এটা কিন্তু দেখতে পাচ্ছেন। এছাড়া যদি আপনাদের কোথাও সমস্যা হয়ে থাকে, ভিডিও সম্পর্কে কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আশা করি প্রবলেমটি যতটুকু সম্ভব হয় সলভ করার ট্রাই করবো। ওকে, তো মূলত হচ্ছে যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের ট্রেন্ডিং ভিডিওগুলো কিন্তু আপলোড দিয়ে থাকি। ওকে, জাস্ট আমাদের আর কয়েকটা প্রয়োজন। এখানে আর একটা কপি করতে হবে। এখান থেকে আবারও এটাতে ক্লিক করে আমরা যদি একটা করতে যাই, সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন এখানে। ওকে, তো এটাকে আমরা হচ্ছে এখান থেকে কপি করে নিব। জাস্ট এখানে কিন্তু আপাতত কাজ শেষ। তো এখনও মূলত বেশ কিছু কাজ আছে, যেটা করতে হলে আমাদের ভিডিওটিকে আগে এক্সপোর্ট করতে হবে। যেন ভিডিও রেজলিউশন 1000 আসছে, এখান থেকে আমরা আপাতত এই ভিডিওটিকে এক্সপোর্ট করব। ওকে, তো ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হওয়া অবধি একটু ওয়েট করতে হবে। অলরাইট, ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে এখান থেকে ডান অপশনে ক্লিক করব। এরপরে এখান থেকে আবারও নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। তারপরে এখান থেকে ভিডিওস অপশন থেকে আমরা মাত্র যে ভিডিওটিকে এক্সপোর্ট করলাম এটাকে সিলেক্ট করব। ওকে, এরপর হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করব। তারপরে এখান থেকে এক্সপেক্টেড রেশিওতে ক্লিক করব, 9:60 ক্লিক করব। এরপর হচ্ছে ভিডিও লেয়ারে টাচ দিব। দেওয়ার পরে এটাকে হচ্ছে রাইট থেকে আমরা লেফট, অর্থাৎ যেরকম টিকটক বা লাইকের যে প্ল্যাটফর্মটা, মূলত এই প্ল্যাটফর্ম অনুযায়ী আমরা ভিডিওটাকে ফুল ফ্রেম করব। ওকে, এরপর ইন্ডিগো ওয়াটারমার্ক তাহলে অবশ্যই ইউজ করবেন। দেন এখান থেকে হচ্ছে আমরা একটি ইফেক্ট অ্যাড করব। মূলত হচ্ছে যে এখান থেকে আমাদের পিকচারের স্টার্ট, যেহেতু এই পজিশন থেকে। ওকে, ইফেক্ট অ্যাড করার জন্য আমরা ইফেক্ট অপশন, তারপর ভিডিও ইফেক্টে। এরপর হচ্ছে আমরা এখান থেকে চলে যাব লেন্স ক্যাটাগরিতে। এখান থেকে স্মার্ট শার্পেনটাকে সিলেক্ট করব। এখান থেকে হচ্ছে আপনি চাইলে শার্পেনটা কিন্তু কম বেশি করে দিতে পারেন, অ্যাডজাস্ট করে। এখান থেকে শার্পেন আপনি আপনার মতো করে রাখতে পারেন, মানে যতটুকু প্রয়োজন। ওকে, দেন এখান থেকে রেঞ্জ ফিল্টার আপনি আপনার মতো করে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। ওকে, আমাদের ফিল্টারটা আমরা কিছুটা কমিয়ে দিব, 40-এর মতো কাছাকাছি। দেন টিক মার্কে ভিডিও লেয়ার ইফেক্টের লেয়ার ইন পজিশন। ওভারলেটা আমরা স্টার্ট পজিশন থেকে অ্যাড করবো, জন্য অ্যাড ওভারলেতে ক্লিক করবো। তারপর ভিডিওস অপশন থেকে আমরা একটা ওভারলে শূন্য ইফেক্ট অ্যাড পেয়ে যাবো, এটাকে সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করবো। ওকে, ইফেক্টে অ্যাড করার পর এটাকে আমরা ফুল ফ্রেম করব এবং এখান থেকে আমরা ব্লেন্ড অপশনে ক্লিক করে এখান থেকে ফিল্টার অপশনটাকে সিলেক্ট করে দিলে কিন্তু সুন ইফেক্ট এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, এরপর আমাদের ভিডিও এন্ডিং যতটুকু এই পজিশনে আসবো, আসার পর ওভারলে যে ইফেক্ট আছে এটাকে স্পেল করবো, করার পর এক্সট্রা যে অংশটুকু থাকবে এটাকে ডিলিট করে দিব। তাহলে আপনি ভিডিওটাকে প্লে করে দেখতে পাবেন। আমি সাউন্ডটাকে এখানে হাইড করে দিচ্ছি। ওকে, একদম পারফেক্টলি কিন্তু ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন জাস্ট ভিডিওকে এক্সপোর্ট করতে হবে, জন্য ভিডিও রেজলিউশন সিলেক্ট করে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিওটি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।